গাছে কান পাতলে শোনা যায় নারী কণ্ঠ, কেউ কেউ শুনছেন কান্নার আওয়াজ। বিষয়টিকে ভুয়া এবং গুজব দাবি করে কেটে ফেলা হয়েছে কথা বলা সেই আলোচিত গাছ। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে শনিবার দুপুরে কেটে ফেলা হয়েছে সেই গাছ। গাছটি কাটার পরও দেখতে ও গাছের কথা শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা এলাকার নীরব নামে 5 বছর বয়সী এক শিশু গাছটিতে ধারালো দা দিয়ে কোপ দিলে গাছ বলে ওঠে, আর মারিস না। পরে এই ঘটনা পাশের একজন নারীকে বললে এলাকায় ছড়িয়ে পড়ে। পরে দলে দলে এসে কান পাততে থাকে এলাকার সবাই। তাদেরও এই একই দাবি, গাছে কান পাতলে মেয়ে কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ সালামের উত্তর শুনছেন, আবার কেউ কান্না বা আর্তনাদের আওয়াজও শুনছেন। তবে গাছ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রথম থেকেই দাবি করে আসছেন বিষয়টি ভুয়া। এমন ঘটনা আশেপাশের কয়েক এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি দেখতে ও কথা শুনতে ছুটে আসে উৎসুক জনতা। গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে গাছের চারপাশ ঘিরে বাঁশের বেড়া দেয় এলাকাবাসী। কেউ কেউ আবার মানত করে গাছের গোড়ায় ফেলতে থাকে টাকা পয়সা। পরে কয়েকজন মুসল্লির অনুরোধে বেড়া ভেঙে ও টাকা তোলা বন্ধ হয়। আমি কান পেতে কিছুই শুনতে পাই নাই এখানে। আমার এটা ভুয়াই মনে হচ্ছে না আসলে এটার কোনো সত্যতা আছে এখানে। আমি এখানে তো এই গাছটা যেটা সবাই বলতেছে আর মানুষজন ছাড়া তো কিছুই দেখলাম না। আমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা একটা ভুয়া, সবাই হয়তো ভুল শুনছে, মানে আমার কাছে এটা মনে হচ্ছে। গাছে কথা বলে এটা শোনা 3 ঘন্টা ধরে আসি আমি, কিন্তু আসলে কিছুই গাছে কোনো কথা বলে না। এটা বানোয়াট, মিথ্যা। এখানে যারা আসতেছেন তারা অর্থ ব্যয় করে না আসাটাই বেটার, এবং রাস্তা এবং যাতায়াত খুবই খারাপ অবস্থা। এমন ঘটনা মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান শহীদুর রহমান টুটুলের হস্তক্ষেপে গাছটি কেটে ফেলা হয়। এ সময় গাছ কাটা দেখতে ভিড় করেন এলাকাবাসী। যে গাছ কথা বলে সেই সংবাদটা যাচাইয়ের জন্য আমি আসলাম। এসে অনেক লোকের সাথে কথা বললাম, আমি নিজেও কান পেতে চেষ্টা করলাম শোনার জন্য, কিন্তু গাছ কোনো ধরনের কথা বলেনি এবং কোনো ধরনের শব্দ পাইনি। এবং স্থানীয় অনেকের সাথে জিজ্ঞাসাবাদ করলাম, কথা বললাম, তারাও বললো যেটা আসলে ভিত্তিহীন ভুয়া একটা সংবাদ, এরকম কোনো সত্যতা নাই। তো আগামী পদক্ষেপ কি আপনাদের? এটা এখন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই সংবাদ প্রচারের পর বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। এখন এখানে যেহেতু বিভিন্ন জায়গার অপরিচিত লোকজন আসছে, সেটা এখন আমরা এখানে আমাদের নজরদারি আছে, গোয়েন্দা নজরদারি আমাদের আছে। এটা আমরা এই স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এটা আমরা গাছটাকে রিমুভ করার ব্যবস্থা করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কান পাতলে গাছের ভিতর থেকে শব্দ শোনা যেত। উদ্ভিদ বিজ্ঞান বলছে গাছ থেকে কথা শোনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনো গাছ থেকে নারী কণ্ঠ শুনতে পাচ্ছেন অনেকেই। এই প্রশ্নের উত্তর রয়েছে মনোবিজ্ঞানে, বলছেন বিশেষজ্ঞরা। আমার বাড়ি থেকে প্রায় 20-22 কিলো দূরে গাছে কথা বলে, তাহলে একটু যাই। তা গাছটা দেখে এসে আমি সকালে আসছি, অবশ্য এসে অনেক লোকের ভিড় দেখছি, এই যে সবাই সিরিয়াল দিয়ে কান পেতে পেতে কথা বলতেছে। কিন্তু আসলে সবাই এখানে যারা আমরা গাছ দেখতে এসেছি বা এখন অনেক লোক আছে, সবাই একই কথা যে গাছে কথা বলে না। বাট আমি নিজেও যখন অনেকবার ট্রাই করলাম কান দিয়ে, গাছে কথা বলে না, কিছুই কয় না, কিছুই বলে না। তখন আমার কাছে আমি শিওর হইলাম, আই এম শিওর যে এটা সম্পূর্ণ একটা ভুয়া গুজব। এই গুজব ছড়ানো এই জিনিসটাকে মানে এটা ভাইরাল করার জন্য বা এইভাবে এটাই হয়েছে। আবার এমন হইতে পারে যে আল্লাহ রসুলের খেলা, যে বা কোনো জেন টেন বা কোনো ফকির টকির এই জায়গা কুফরি করে এইভাবে এটা করতে পারে। আমি তাই সবাইকে অনুরোধ করব, এখানে যাতায়াত অবস্থা খুবই খারাপ, এসে অনেক ক্ষতিগ্রস্ত হবেন, সো কেউ আসবেন না দয়া করে। এটা সম্পূর্ণ একটা গুজব, ভুয়া। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে এ ধরনের ঘটনার খবর পেলে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানান তারা। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।